সচ্ছলতার স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়ার কথা ছিল, আর এখন জীর্ণ মাটির ঘরের মাটিতে শুয়ে বেঁচে থাকার জন্য আকুতি জানাচ্ছেন এই অসহায় বাবা। পাশে বসে অঝরে কাঁদছেন মা, আর নিশ্চুপ হয়ে ফেলফেল করে তাকিয়ে আছে অবুঝ শিশু সন্তান। মার আগে সন্তান যাওয়া কত কষ্ট। আমার খুব কষ্ট হয়, আমার টাকা দিয়ে সাহায্য করে। মরণ ব্যাধি ক্যান্সার তিলে তিলে শেষ করে দিচ্ছে রাজমিস্ত্রি আশরাফুলকে। অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসাও। এমনকি বর্তমান অবস্থা এতটাই খারাপ যে ওষুধ তো দূরের কথা, 3 বেলার খাবার জোগাড় করাই এখন আশরাফুলের পরিবারের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দেখুন, আমি চিকিৎসা করতে পারছি না, আমার ছেলের খবর দিতে আসছি না, কিছুই করতে পারছি না, মা হিসেবে আমার ছেলে বাঁচাতে পারছি না। ঝিনাইদহের বৈঠাপাড়া গ্রামের রাজমিস্ত্রি আশরাফুল হোসেনের নুন আনতে পান্তা ফোরানোর সংসার। প্রায় 17 মাস আগে ভাগ্য বদলাতে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে ফুসফুসে দাগ, যা পরে রূপ নেয় মরণ ব্যাধি ক্যান্সারে। ভাই বিগত দিনে বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, কাতার যাওয়ার জন্য। তো সেখানে যাওয়ার মেডিকেল হয়, মেডিকেলে সে তার বুকের ভিতরে টিউমার ধরা পড়ে। তো আস্তে আস্তে তার এই জিনিসটা বাড়তে থাকে, সে আসলে বুঝতে না পারায় এই জিনিসটা আরো বাড়ার পরে আবার মেডিকেলে গেলে তার ক্যান্সারটা ধরা পড়ে। সহায় সম্বল যা ছিল সব শেষ করে আর এলাকাবাসীর দানে 9টি কেমোথেরাপি দেওয়া হলেও এখন প্রয়োজন আরো 45টি রেডিওথেরাপির, যা অর্থাভাবে দেয়া কোনোভাবেই সম্ভব হয়নি। মরণ ব্যাধি ক্যান্সারের যন্ত্রণায় কাতর হয়ে আশরাফুল জানান, বুকের তীব্র ব্যথায় প্রায় নিঃশ্বাস আটকে আসে তার। ফুসফুস ক্যান্সারে ভুগছি। আমার এখন শারীরিক সমস্যা হয়, বুকের ভিতরে প্রচন্ড ব্যথা করে। বুকের ভিতরে প্রচন্ড যখন ব্যথা করে তখন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আমি নিঃশ্বাস নিতে পারি না, নড়াচড়া করতে পারি না, মানে খুব কষ্ট হয় আর কি। নিজের জন্য নয়, বরং অবুঝ সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বাঁচতে চান তিনি। তাই সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান তিনি। আপনারা যদি পারেন 2-4-5 টাকা দিয়ে আমার পাশে থাকেন, আমার একটু চিকিৎসা হওয়ার পাশে থাকার সুযোগ করে দেন। আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা মুখের দিকে তাকিয়ে একটু পাশে দাঁড়ানো হয়। আশরাফুলের এই অবস্থায় ব্যথিত স্বজন ও প্রতিবেশীরা। তিনি যেন সঠিক চিকিৎসা করিয়ে দ্রুত সুস্থ হয়ে পরিবার নিয়ে বেঁচে থাকতে পারেন, সেজন্য সমাজের বিত্তবানদের অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে তার রেডিওথেরাপি দিতে হবে, তার এখন আর্থিক সেই রকম কোনো ক্যাপাসিটি নাই। তা আমরা চাই, দেশ বিদেশে অনেক প্রবাসী ভাইরা আছেন, দেশে অনেকে ভালো ভালো এসের লোক আছেন, চাই যে আপনারা সবাই তার পাশে দাঁড়ান, 2-1 টাকা সহযোগিতা করেন, আল্লাহ পাক যাতে তাকে সুস্থ করে।